আমরা এসেছিলাম চেরি বাগানে চেরি তুলতে, কিন্তু এসে শুনি চেরি আরও এক সপ্তাহ আগে শেষ হয়ে গেছে। এখন আছে পিচ আর প্লাম। তো আমরা গাড়ি নিয়ে চলে যাচ্ছি পিচ বাগানে। এখন আমরা পিচ তুলবো। অলমোস্ট আমরা বাগানে একদম চলে এসেছি। অনেক ট্যুরিস্ট এসেছে এখানে পিচ বাগানে পিচ তোলার জন্য। এই যে আমার হাতে একটা ঝুড়ি, আমি এসেই গাছ থেকে পিচ পাড়া শুরু করলাম। খুব সুন্দর সুন্দর একদম লাল লাল পিচগুলো, দেখতে অনেকটা আপেলের মতো, কিন্তু এগুলো আপেল না। আমি এবার প্রথম পিচ নিজে দেখেছি এবং খেয়েছি, কারণ বাংলাদেশে এই পিচ ফল আমি একদমই দেখিনি। কানাডাতে অ্যাভেলেবেল, সবাই পিচ খায়, পিচ অনেক পছন্দ করে। সো আমি পিচ বাগানের থেকে একদম পিচ তুলছিলাম। গাছ ভর্তি পিচ ছিল, এত ফ্রুটস, এত সুন্দর, মানে যা বলার মতো না। তো আমি একটা সুন্দর একটি পিচ পারলাম, কিন্তু এটাতে একদম পোকা খেয়েছে। তো আমি এটাকে ফেলে দিয়েছি, কারণ পিচ বাগানে এসে আপনি চাইলে গাছ থেকে পেরে খেতেও পারবেন, আপনার ভালো লাগলে আপনি নিয়েও যেতে পারবেন, কিন্তু বেশি কোয়ান্টিটি নেওয়া যাবে না। আপনাকে যেই ঝুড়িটা দিয়েছে ওরা, এই ঝুড়ি অনুযায়ী নিতে হবে। এই ঝুড়িটাও ওদের কাছ থেকে আমরা কিনে নিয়েছি, আমরা প্রায় $30 দিয়েছি। $30 দিয়ে এই ঝুড়িটা নিতে হয়েছে। তো বাংলাদেশি টাকায় 3000 টাকার মতো হবে। তো এই যে এই বড় ঝুড়িটার প্রাইস হচ্ছে $40। আমরা দুটো ঝুড়ি নিয়েছিলাম, এই জন্য আমাদের $30 পড়েছে। আপনি চাইলে বড় একটা ঝুড়ি ক্যারি করতে পারেন। আর এই যে আমার ছোট ভাই গাছ থেকে একদম পিচ পাড়ছে, কারণ ওই আমাকে সব ভিডিওগুলো করে দেয়। এখন আমি ওকে ভিডিও করে দিচ্ছি, কারণ যেহেতু আমরা 3জন ছিলাম, আম্মু, আমি, আমার ছোট ভাই ঘুরতে গিয়েছিলাম। তো আম্মু তো গাছ থেকে পেড়ে খাচ্ছিল, আবার নিয়েও যাচ্ছিল। মানে আম্মু তো এবার প্রথম দেখেছে, আমিও প্রথম দেখেছি। তা আমরা অনেক বেশি এক্সাইটেড ছিলাম। আম্মু তো পিচ পাড়তে গিয়ে গাছই ছিঁড়ে ফেলেছিল। পরে আম্মুকে বলছিলাম, আম্মু এভাবে পিচ পাড়া যাবে না। কানাডাতে অনেক নিয়ম কানুন মেনটেন করতে হয়, তা না হলে আবার জরিমানাও দিতে হয়। তো আমরা খুব মজা করে পিচ পাড়ছিলাম। আমার দুটো ঝুড়ি একদম ভরে গেছে, কিন্তু পিচের পর আমরা আবার প্লাম তুলতে যাব। এই জন্য আমাদের ঝুড়িটা আরও খালি করতে হবে। তা আমি বেছে বেছে দেখছিলাম যে পাকা পাকা পিচগুলোই নিব। আমি আবার ভুল করে কিছু কাঁচা পিচও পেরে ফেলেছিলাম। তো কাঁচা পিচগুলো পরে আবার আমি রেখে দিয়েছি ওদের কাছে। আমি বেছে বেছে একদম পাকাগুলোই নিয়ে আসছি। আমার দুটো ঝুড়ি একদম ভরে গেছে, মানে আমি আর নিতেই পারছিলাম না। মনে হচ্ছিল সব নিয়ে যাই, কিন্তু এটা পসিবল না। তারপর আমি আবার পিচ খাচ্ছিলাম গাছ থেকে পেরে, যে আসলে পিসটা কিরকম মজা কিনা। তো কাঁচা পিসটা একদমই ভালো না খেতে, একদমই মজা না, আমি ফেলে দিয়েছিলাম। তারপর আমি বেছে একটু পাকা পাকা দেখে একটা পিচ নিলাম, ওটা একটু মজা ছিল। তারপর আমি পাকা পিচটা একটু খেয়েও ট্রাই করলাম যে কিরকম। তো ভালোই লাগছিল পিচ খেতে। এবার ফার্স্ট টাইম পিচ খেয়েছি, আবার আমরা বেশি করে পিচও নিয়েছি, খুব মজা করেছি পিচ বাগানে। এখন আমরা যাব প্লাম তুলতে। প্লামের ভিডিওটা আমি পরে আপলোড করব, আপনারা দেখে নেবেন। থ্যাংক ইউ সো মাচ, আজকে এই পর্যন্তই, বাই বাই।